খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। নয়া হেড কোচ সার্জিও লোবেরোকে ছাড়াই জোর কদমে অনুশীলন চলছে মোহনবাগানের। শুধু ফিটনেস অনুশীলন নয়, চলছে ম্যাচ প্র্যাকটিসও। বিভিন্ন ট্যাকটিক্যাল দিকগুলো নিয়েও পরীক্ষা নিরীক্ষা চলছে বাগান অনুশীলনে, কারণ সার্জিও লোবেরো না থেকেও অনুশীলনে রয়েছেন। আপাতত ভিসা না পাওয়ায় শহরে আসতে পারছেন না বাগানের হেড স্যার, তবে নিয়মিত তিনি অনুশীলনে খবরাখবর রাখছেন। ঠিক কিভাবে অনুশীলন হবে তা নিয়ে নিয়মিত আলোচনা করছেন ফিজিক্যাল ট্রেনার সার্জিও গার্সিয়া ও গোলকিপিং কোচ ফ্রান্সিসকো মার্টিনেজের সঙ্গে। শোনা যাচ্ছে আগামীকালের মধ্যে ভিসা সমস্যা মিটে যেতে পারে লোবেরোর। অন্যদিকে আগামীকাল অনুশীলনে যোগ দেবেন বাগানের অজি তারকা দিমিত্রি পেত্রাতস। ব্যক্তিগত কারণে ছুটির দিন বাড়িয়েছিলেন তিনি। মাঝে বাকি আর মাত্র একটা দিন, তারপরেই রোববার সন্ধ্যায় গোয়া ফতোর্দা স্টেডিয়ামে এবারকার সুপার কাপের ফাইনালে মাঠে নামছে অস্কারের ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ এফসি গোয়া। স্মরণে থাকতে পারে প্রথম সেমিফাইনালে ইস্ট বেঙ্গল 3-1 গোলে সহজেই পাঞ্জাব এফসি কে, এবং দ্বিতীয় সেমিফাইনালে এফসি গোয়া 2-1 গোলে মুম্বাই সিটিকে হারিয়ে ফাইনালে মাঠে নামার ছাড়পত্র আদায় করে নিয়েছিল। রোববার ফাইনালে শুধু ট্রফি জয়ী নয়, বাংলার সম্মান রক্ষার লড়াইয়ে নামছে অস্কারের ছেলেরা। ডুরান্ট ও আইএফএ শিল্ডে ব্যর্থ হওয়ার পর এই সুপার কাপকে পাখির চোখ করেছিলেন কোচ অস্কার ব্রুজম। অনুশীলন শুরু করেছিলেন অনেক আগে থেকেই, কারণ এই ট্রফিতেও ব্যর্থ হলে তার কোচের চেয়ারটাও যে নড়বড়ে হয়ে উঠবে তা ভালো করেই জানেন তিনি। উঠবে তাকে নিয়ে অনেক প্রশ্ন। অন্যদিকে এফসি গোয়া চাইবে যেমন করে হোক এবারে ট্রফিটা ঘরে তুলতে। তাই রোববারে ফাইনালে যে একটা রুদ্ধশ্বাস লড়াই হতে চলেছে তার নতুন করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই ফাইনালে লাল কার্ড দেখায় রোববার ফাইনালে কোচের হট সিটে অস্কার বসবেন না। এতে কিছুটা হলেও ব্যাকফুটে লাল হলো। শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে কলকাতার লিগ জয়ের পর ইস্ট বেঙ্গল কি পারবে এবারকার সুপার কাপে চ্যাম্পিয়ন হতে? এটাই এখন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। ক্রিকেটের ডায়েরি। 359 রানের লক্ষ্য ঘাড়ে নিয়েও ঘাবড়ে যায়নি দক্ষিণ আফ্রিকা শিবির। সকলে মিলে একটা চেষ্টা করতে চেয়েছিলেন। রায়পুরের জয়কে তাই দলগত প্রচেষ্টার ফল বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। শেষ ম্যাচে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার কথাও জানিয়ে দিয়েছেন বাবুমা। 4 উইকেটে জয়ের পর বাবুমা বলেছেন, লক্ষ্যে পৌঁছাতে পেরে ভালো লাগছে। খেলা শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল ভালো বোলিং করা, ব্যাটিং নিয়ে চিন্তা ছিল না। তবে এই ম্যাচ থেকে আমরা প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। এবার সিরিজ জমিয়ে দিতে পারবো। ক্ষমতা ফিরিয়ে বাবুমা একরকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতকে। আগামী শনিবার তৃতীয় একদিনের ম্যাচের আগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকেশ রাহুলদের। তিনি বলছেন, এই জয়টা দুর্দান্ত, আমরা ম্যাচটা দারুণভাবে শেষ করলাম। আমরা চেয়েছিলাম শেষ পর্যন্ত লড়াই করতে, ম্যাচ যতটা সম্ভব বড় করতে। টেস্ট সিরিজ আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে, সেটা কাজে লেগেছে। পরপর 2 ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। তারপরে প্রিয় চিকুকে নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের অনেকেই। এবার এই ইস্যুতে নাম না করে অজিত আগরকরকে তুলোধনা করলেন হরভজন সিং। প্রাক্তন স্পিনারের খোঁচা, যারা নিজেরা বেশি কিছু অর্জন করতে পারেনি তারা কেন বিরাট রোহিতের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন বিরাট। পরপর 2 ওয়ানডেতে 2টো সেঞ্চুরি। অন্যদিকে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি এসছে রোহিত শর্মার ব্যাট থেকেও। ভারতীয় বোর্ডের অন্দরে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েই গিয়েছে 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলানো হবে রোকোকে। হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির প্রধান আগরকরকে নাকি সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই দুজনকে রেখে বিশ্বকাপের দল গঠনে জোর দিতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম টেস্টে 17 রান করলেন জো রুট। চলতি অ্যাসেজে দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম দিনের শেষে 202 বল খেলে অস্ট্রেলিয়ার জো রুট 135 রান করেন। তার এই রান করার ফাঁকে 15টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি আছেন। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট 181 বলে 17 রান পূর্ণ করেন। দিনের শেষে রুটের সঙ্গে অপরাজিত আছেন জোফরা আর্চার। তিনি 26 বল খেলে 32 রান করেছেন। এই পেসার একটি বাউন্ডারি এবং জোড়া ওভার বাউন্ডারি মেরেছেন। যোগ দেওয়ার নির্বাচিত ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক বলে জানিয়েছে পিসিবির এক কর্তা। টেস্টে ভরাডুবি হয়েছে টিম ইন্ডিয়া। সে ক্ষত শুকোতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজে নামতে হয়েছে কেবল রাহুলদের। তার আগে বিস্ফোরক কপিল দেব। তার মধ্যে টেস্টের ক্ষতি করেছে অতিরিক্ত সাদা বলের ক্রিকেট। তিনি বলেছেন, আগে কি কখনো ভারতীয়দের এতটা ব্যর্থ হতে দেখেছেন? না, দেখেননি। ওদের টেস্ট খেলার একটা নিজস্ব ধরন ছিল। ফুটওয়ার্কও দারুণ ছিল, কারণ ওরা বিভিন্ন ধরনের পিচে মন দিয়ে ঘরোয়া ক্রিকেট খেলতো। এখনকার কজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলে? তিনি আরো বলছেন, লাল বলে ক্রিকেটে সফল হতে গেলে সবার আগে ঘরোয়া ক্রিকেট খেলা দরকার। এই ফরম্যাটে তো নানান ধরনের বোলারদের মুখোমুখি হতে হয়। ওদের যদি সামলাতে না পারো তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্য আসবে কি করে? ব্যাটাররা তো এখন বোলিং পিচে খেলেই না। ওয়ানডে এবং টি20 নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে ওরা বেশিক্ষণ ক্রিজে পড়ে থাকতেই পারে না। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 25 মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। খারাপ সময় যেন কিছুতেই কাটছে না লিভারপুলের। টানা 3টে ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে গত ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছিল আর্নে স্লটের ছেলেরা। তবে পরের ম্যাচেই ফের পয়েন্ট খুইয়েছে মো সালাহরা। আর ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছে লিভারপুল। 67 মিনিটে সান্ডারল্যান্ডকে এগিয়ে দেন কিংসডাইন তালভি। এরপর 81 মিনিটে নরডিম মুকেইলের আত্মঘাতী গোলে হার বাঁচান আর্নে স্লটের ছেলেরা। 14 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 8ম স্থানে রয়েছে লিভারপুল। বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট, কিন্তু সমস্ত বাধা পেরিয়ে বিশ্বকাপের আগে নিজের যোগ্যতা প্রমাণে মরিয়া ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার চোট নিয়েই ক্লাবের জার্সিতে ফাটিয়ে খেলছেন স্যান্টোস তারকা। হাঁটুর যন্ত্রণা উপেক্ষা করেই স্যান্টোসের হয়ে হ্যাট্রিক করলেন নেইমার। সেই সঙ্গে অবনমনের আশঙ্কা থেকে বাঁচিয়ে দিলেন নিজের ক্লাবকে। ব্রাজিলিয়ান সিরি আতে নেইমারের হ্যাট্রিকে জুভেন্তুজকে 3-0 গোলে হারল স্যান্টোস। এই ম্যাচের আগে শেষবার নেইমার হ্যাট্রিক করেছিলেন 2022 সালের এপ্রিল মাসে। তখনও তিনি পিএসজির হয়ে খেলতেন। দিন কয়েক আগেই বাঁ হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। সেই চোট সারাতে মৌসুম শেষে অর্থোস্কোপিক সার্জারি করাতে পারেন 33 বছর বয়সী তারকা। আপাতত পেইন কিলার নিয়ে তিনি খেলে যাচ্ছেন। উদ্দেশ্য দুটো: 1, নিজের ক্লাবকে রেলিগেশনের লড়াই থেকে টেনে তোলা; 2, নিজের জন্য বিশ্বকাপের দরজা খোলা। এই মুহূর্তে বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের ভরা মরশুম। লিওনেল মেসি থেকে লামিনে ইয়ামাল, সমস্ত প্রজন্মের ফুটবলাররাই নিজেদের ক্লাবের হয়ে খেলতে ব্যস্ত। তার মধ্যে সবার নজর এখন আগামী বিশ্বকাপের ড্রয়ের দিকে। আজ সেই বহু কাঙ্ক্ষিত দিন। ভারতীয় সময় রাত 10:30টায় ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে শুরু হবে ড্রয়ের অনুষ্ঠান। ফিফার তরফে আগে ঘোষণা করা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবার জানা যাচ্ছে ফুটবলের বাইরে অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরাও অংশ নেবেন বিশ্বকাপ ড্রয়ে। আগামী বিশ্বকাপে অংশগ্রহণকারী 48টি দলের ড্রয়ের জন্য 4টি পটে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে কোন দেশ কাদের বিরুদ্ধে খেলবে, তারকা ফুটবলারদের মধ্যে কারা একে অপরের মুখোমুখি হতে পারে, সেসবই আজকে ড্রয়ে নির্ধারিত হবে। তবে ফিফা জানিয়েছে ড্রয়ের পরদিন অর্থাৎ আগামীকাল বিশ্বকাপের সব ম্যাচের সূচি ঘোষণা করা হবে। 3 বারের বিশ্বকাপ আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও আমেরিকার সঙ্গে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানির মতো তাবড় ফুটবল খেলিয়ে দেশগুলো। এদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 48টি দেশকে এ থেকে এল মোট 12টি গ্রুপে রাখা হবে। ড্র শুরু হবে পট 1 এর দলগুলোকে নিয়ে। এরপর একে একে 12টি গ্রুপের জন্য তাদের নাম তোলা হবে। এরপর একইভাবে বাকি পটগুলো থেকেও অন্যান্য দেশের নাম তোলা হবে। তবে নিয়ম হলো ইউরোপ ছাড়া একই মহাদেশের 2টি দল একই গ্রুপে থাকতে পারবে না। ইউরোপের ক্ষেত্রে এক গ্রুপে থাকতে পারে সর্বোচ্চ 2টো দল। তবে 3 আয়োজক দেশ মেক্সিকো এ গ্রুপে, কানাডা বি গ্রুপে এবং আমেরিকা ডি গ্রুপে খেলবে, তা আগেই ঠিক করে রাখা হয়েছিল। প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের মরশুমে বেঙ্গালুরু থেকে সরতে পারে আরসিবির ম্যাচ। চলতি বছরের 4 জুন কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্টের ঘটনা ঘটে। তারপর থেকে কার্যত একঘরে চিন্নাস্বামী স্টেডিয়াম। বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ক্রিকেট প্রেমীদের মৃত্যুর ঘটনার পর বড়সড় পদক্ষেপ করল কর্ণাটক সরকার। আর যার জেরে চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলিদের খেলার পথ আরো কঠিন হলো। এ ব্যাপারে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করেছে পূর্ত দপ্তর। তাদের স্টেডিয়ামের সুরক্ষার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। পদপিষ্টের ঘটনার পর মহিলাদের বিশ্বকাপের ম্যাচও চিন্নাস্বামী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে আইপিএল এর ম্যাচও সরতে পারে, যদিও কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। পিডব্লিউডি লিজ নেওয়া 17 একর জমির ওপর চিন্নাস্বামী স্টেডিয়াম শহরের কেন্দ্রস্থলে নির্মিত। এখন প্রমাণ করতে হবে এই স্টেডিয়াম আদৌ বিপুল পরিমাণ দর্শকদের জন্য নিরাপদ কিনা। মোট কথা, চিন্নাস্বামীর ফিটনেস সার্টিফিকেট চাইছে রাজ্য সরকার। সেই রিপোর্ট পেলেই চিন্নাস্বামীতে আইপিএল এর ম্যাচগুলো আয়োজিত হবে। দয়া করে একটা 100 রান করো। অ্যাশেজ চলাকালীন ইংল্যান্ডের ব্যাটার জো রুটের কাছে আর্জি অস্ট্রেলিয়ার এক তরুণীর। কে তিনি? গ্রেস হেডেন। কে এই গ্রেস? অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা। গ্রেস অবশ্য হেডেন কন্যা হিসেবে পরিচিত নন, তার আলাদা পরিচয় আছে। তিনি একাধারে ক্রিকেট সঞ্চালক, ধারাভাষ্যকার, কন্টেন্ট প্রস্তুতকারক, এমনকি মডেলও। পাশাপাশি বেশ কয়েকটি সংস্থার প্রচারের মুখ তিনি। মায়ান্তি ল্যাঙ্গার, সঞ্জনা গণেশানদের ছাপিয়ে ক্রিকেটের নতুন রানের তকমা পেয়েছেন তিনি। কলকাতা ডায়েরি। মাত্র কয়েকটা দিনের ব্যবধান ভিন রাজ্যের মাটি থেকে ফের ট্রফি নিয়ে ফিরছে ডায়মন্ড হারবার এফসি। অসম অয়েল ইন্ডিয়া কাপ এবং ওড়িশায় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট জয়ের পর এবার সেই অসমের ডিগবয়ে তারা জিতল বোডোউজা কাপ। ফাইনালে তিনসুকিয়া স্থানীয় দল বারেকুড়ি এফসি কে 5-0 গোলে উড়িয়ে দেয় বাংলার ক্লাব। জুবিলি ফিল্ডে জোড়া গোল করেন ডায়মন্ড হারবারের আকিব নওয়াব। বাকি গোলগুলো আকাশ হেমব্রম, নংমেই কাপাম এবং রাজা হরিজনের। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।